সবাইকে স্বাগত। নতুন বন্ধুরা শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কলকাতার বিখ্যাত ডেকার্স লেনের চিত্তদা স্টাইলে চিকেন স্টু রেসিপি শুরু করছি আজ। চিকেন লেগ পিস সহ অন্যান্য উপকরণ নিয়ে নিয়েছি, রাখতে রাখতে বলে দেব, নিচের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। স্বাস্থ্য রক্ষার প্রয়োজনে চিকেন স্টু খুবই জনপ্রিয় খাবার। ডাক্তাররাও অনেককে পথ্য হিসেবে এটি খেতে বলেন। সুস্বাদু এই খাবারে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, নানা রকমের ভিটামিন এবং এনজাইম অতি সহজেই পাওয়া যায়। লেগ পিসগুলিকে ছুরি দিয়ে এভাবে চিড়ে নিতে হবে। স্বাদ মতো নুন মাখিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে রান্নাটা বসাবো। আঁচটা মাঝারি। 1 চামচ ভেজিটেবল অয়েল দিলাম, একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দিলাম থেতো করে। হালকা নেড়ে দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। শুকনো লঙ্কার সুন্দর গন্ধটুকুই প্রয়োজন ছিল। লম্বা করে কাটা 7-8টা আদা কুচি দিচ্ছি। 8-10টা রসুন কোয়া লম্বা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 7-8টি গোলমরিচ। এবারে লেগ পিসগুলি দেব। আমি 5টা নিয়েছি। নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। ভেজে নেব 2 মিনিট। লম্বা লম্বা করে একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। দুটো ডিম নিয়েছি, কুসুম নেব না, ভেঙে শুধু সাদা অংশটুকু নেব। ডিমের এই সাদা অংশটুকুতে 1/2 চামচ বিট নুন মেশাচ্ছি। ভালো করে মেশাতে হবে। মাংসটা আবার একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি। হালকা ভাজা হয়ে মাংসের রংটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখুন। এবারে ডিমের সাদা অংশটুকু মেশাবো। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। প্রিয়জনদের জন্য রান্না। বন্ধুরা খেয়াল করেছেন, চিত্তদা স্টাইলে স্টু হলেও আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। কর্নফ্লাওয়ারে প্রচুর স্টার্চ থাকে। কর্নফ্লাওয়ার ছাড়াই আমার এই পদ্ধতিতে চিকেন স্টু দারুণ হয়। নেড়ে চেড়ে আরেকটু ভাজা হয়ে গেল। এবারে সবজিগুলি দেব। কালারফুল সবজি দিবেন, ভিটামিন সমৃদ্ধ হবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। 2টো গাজর বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি, দিলাম। দিচ্ছি কেটে রাখা 8-10টা বিনসের টুকরো। 4-5টা কাটা টমেটো দিচ্ছি। বড় বড় করে কেটে নেওয়া পেঁপে দিলাম অর্ধেকটা। পেঁপেটা কেনার সময় ভালো দেখে কিনবেন, যাতে তেতো না হয়। আমি অবশ্য আমার গাছের পেঁপে নিয়েছি। স্বাদ মতো নুন দেবেন। 4 কাপ জল দিচ্ছি, কারণ স্টুটা আমি 4 জনের জন্য করছি। আপনারা সেই হিসাবে জল দেবেন। একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করব। এরপর থাকবে ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ কাজ, যেগুলি না জানলে চিকেন স্টুর আসল স্বাদটাই পাওয়া যাবে না। তাই অনেকটা দেখেছেন, বাকি সবটাও দেখবেন আশা করি। এখন 4-5টা লবঙ্গ দিতে হবে। স্বাদ আহ্লাদের কয়েকজন নিয়মিত দর্শক বন্ধু তাদের ডায়েটিং এর উপযোগী অথচ সুস্বাদু কয়েকটি রেসিপি দেখতে চেয়েছেন। এমন যারা ডায়েটিং করেন তাদের প্রত্যেকেরই আশা করি এই ভিডিওটি খুব কাজে লাগবে। ঢাকনাটা দিচ্ছি, 2টো সিটি দেওয়া অবধি অপেক্ষা করব। আঁচটা ফুল করে দিতে হবে। বন্ধুরা, এমন করে আপনাদের মতামত পেলে খুব ভালো লাগে। ভিডিও দেখা শেষ করে নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে অবশ্যই জানাবেন। 2টো সিটি হয়ে গেল, ঢাকনাটা খুলছি। বাহ, চমৎকার! এই দেখুন, যেমন দেখতে তেমনি তার সুগন্ধ। পরিবেশনের আগে আরো 2-3টে কাজ করতে হবে। চলুন দেখবেন। এই ফাঁকে একটা লাইক হয়ে যাক বন্ধু। আপনাদের এই সমর্থন আমাকে উন্নততর ভিডিও করার উৎসাহ যোগায়। বাচ্চাদের জন্য একটু বাটার মিশিয়ে দিন, খুব পছন্দ করবে। যাদের বাটার খেতে নিষেধ আছে তাদের জন্য এই বাটার মেশানোর প্রয়োজন নেই। গার্নিশিং এর জন্য কয়েকটা আদা কুচি দিয়ে সাজান, খেতেও ভালো লাগবে।
উপরে একদম কম করে বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিন। ব্যাস পারফেক্ট হয়ে গেল আপনার চিকেন স্ট্রো। ব্রেড টোস্ট অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, ভালো লেগেছে আশা করি। ভিডিওটি আপনার কয়েকজন প্রিয় মানুষকে ফরওয়ার্ড কিংবা শেয়ার করুন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এখানেই রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।